ফরিদপুরের মধুখালীতে রাতের আধারে দোকানঘর ভেঙে সম্পত্তি দখলের চেষ্টা ও দোকানঘরের ডয়ারে থাকা ৮৫,০০০ টাকা নেয়া মর্মে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ জুয়েল রানা। অভিযোগে তিনি উল্লেখ করেন যে উল্লেখিত বিবাদীদের সঙ্গে আমরা একই গ্রামে বসবাস করি। বিবাদীদের সহিত আমার পূর্ব হতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদীগণ আমার করাইকৃত নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করছে। ইতিপূর্বে উক্ত সম্পত্তিতে বিবাদীগণ বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছে। তারা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক আমার সম্পত্তিতে আমার দখলে থাকা দোকানঘর ভেঙে সম্পত্তি দখলের পায়তারা করতে থাকে। সেই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা আমার ৭৫ নং নওপাড়া মৌজাস্থ খতিয়ান নং ৯১৫ দাগ নং ১৫৯ মোট জমির পরিমাণ ১১% মধ্যে ৭% উক্ত সম্পত্তিতে এসে সম্পত্তিতে থাকা টিনের বেড়া ভেঙে সম্পত্তি দখল করার চেষ্টা করে। সংবাদ পেয়ে আমি সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীগণ আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করে। এরপর বিবাদীগণ আমার ফার্নিচারের দোকান ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে দোকানের ক্যাশ ড্রয়ারে থাকা ৮৫,০০০ টাকা ও বিভিন্ন সাইজের চেরাই কাঠ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০ টাকা। আমার ডাক চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে ঘটনার বিষয় অবগত হয়। বিবাদীগণ এ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। এতে আমার মান সম্মানের উপর আঘাত এনেছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি নওপাড়া বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। এ মিথ্যা সংবাদের বিষয়ে আমি আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি জুয়েল রানা, গ্রাম নওপাড়া, থানা মধুখালী, জেলা ফরিদপুর। আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখি, গড়াই টিভি নিউজ। এই নিউজে দেখি যে আমার নামে মিথ্যা কিছু সংবাদ প্রচারণা হয়েছে। এর আমি তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এখানে উল্লেখ করা হয়েছে একটা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা কোন্দল ভেজাল চলে আসতেছে। মূলত নওপাড়া মৌজের ৭৫ নং নওপাড়া মৌজের ৯১৫ নং দাগের ৯১৫ নং খতিয়ানের ১৪৯ দাগের একটা জমি নিয়ে এখানে দীর্ঘদিন যাবৎ ভেজাল হয়। তো এখানে জমিটা মূলত ৩ ভাইয়ের, আলেক খালেক পরশুল্য। এখানে ৩ অংশে জায়গা আছে ১১ শতক। ১১ শতকের ভিতর আমার নেওয়া হচ্ছে ৭ শতক। আর চান্দুমোল্লা, যার সাথে আমার ভেজাল, তার নেওয়া ৩.৫ শতক। বাদ বাকি জায়গা সবই ঠিকই ছিল, কিন্তু চান্দুমোল্লা ২ অংশের জায়গার ভিতর সে রাস্তার পাশ দিয়ে পুরো জায়গাটাই নেবে আর পিছনে সে ফেলে রাখবে। এটা নিয়েই মূলত ভেজাল। তো বিগত ২-৩ বছর ধরে তার সাথে আমার এই টাইপের ভেজাল হয়ে আসতেছে। সে একবার ১৪৪ করে, আমি একবার করি। তো এ বিষয়টা নিয়ে ভূমি অফিস, আমাদের এসল্যান্ড অফিসে, তো সে ওই ২ অংশের ভিতর সে জোর করে পিলার উঠায়। মানে আপনার জায়গা পেঁচায়? হ্যাঁ, আমার জায়গা পেঁচায়, সে পিলার উঠায়। পিলার ওঠানোর পরে আমার ওইখানে বাউন্ডারি করা ছিল, টিনের বাউন্ডারি করা ছিল। উনি শনিবার ১৭ তারিখে উনি লোকজন নিয়ে আসে, ওই জায়গাটা নিজেই ভাঙচুর করে। ১৪৪ সে নিজেই করে, ওই জায়গার ওপর নিজেই করে, নিজেই ওই পুরো যে টিনের বাউন্ডারি ছিল ওই বাউন্ডারিটা পুরো ভাঙচুর করে। আমার ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখবেন। এবং রড নিজেই কাটে নিয়ে যায়। কাটে নিয়ে আমার নামে একটা মিথ্যা সংবাদ প্রচারণা করে। আমি এর তীব্র নিন্দা জানাই। আর এনার কিছু রিপোর্ট আছে, ইনি বিগত ১৫ বছর আগে নিজের ঘর আগুন ধরায় দিয়ে নিসার আলী মেম্বারের নামে নিজেই মামলা করে। তো সেই অনুপাতে সে এইরকম একটা ঘটনা করেছে। আমার বাউন্ডারি সে নিজে ভাঙচুর করে, প্লাস
নিজের রড কেটে নিয়ে যায় সেম ভাবে আমার এই মানহানি করে এবং মামলা করে, সংবাদ প্রচারণা করে। আমি তীব্র নিন্দা করি। এইখানে কারা কারা এই যে ভাঙচুর করে বা রড কাটে, কারা কারাই ভাঙচুর এবং রড কাটার সাথে জড়িত ছিল? এরা হচ্ছে চান্দু মোল্লা, মনিরুল, গফফার, আকরাম, কোবাদ, ফেরদৌস, এরা অনেকেই, আমার ভিডিও ফুটেজ আছে আপনারা দেখবেন, এরা রড কেটে নিয়ে যায় এবং ভাঙচুর করে। এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারের কাছে জানতে চাইলে তিনি যা বলেন, লক্ষ টাকার রড কেটে নিয়ে গেছে ডালিম বাহিনী আর হলো জুয়েল বাহিনী। এ বিষয়ে আপনার বক্তব্যটা কি? এ বিষয়ে বক্তব্য তো ভিত্তিহীন এবং সম্পূর্ণ একটা মানে বানোয়াট। এই জায়গাটায় বিভিন্ন জড়তা আছে, মানে ক্লিয়ার না। জুয়েলও কিনেছে, এ জায়গা জুয়েলও কিনেছে, কেনার পরে এই ঝুট জামেলার কারণে 144 আর কি জারি। রাতের অন্ধকারে এসে তারা বাইরে জুড়ে টিন মিন ভাঙ্গে চুরি কাঠখুটি মোটামুটি তো নেছেই, পাশাপাশি ওগিরে নাকি করছে যে আমার রড কেটে নিয়ে গেছে। রড কি জুয়েলারিটা কাটছে আপনার? জুয়েলার ওই যে ডালিম এরা কাটছে? না 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 না, তারাই বরঞ্চ আসে ভাঙ্গে চুরি কাঠ খুঁটি এটা ওটা সেটা করি। তারাই কি কেটে নিয়ে গেল না কি হইলো রাতের অন্ধকারে? এটা তো আমরা তো রাতের অন্ধকারে কাজ করেছি। তারাও তো কেটে নিয়ে বলতে পারে যে ওকে হয়তো দায়ী করছে যে এরা এই কাম করেছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী তাসির ও ডালিম যা বলেন, আর আমাদের তিনি কাটে এই বেড়ার ভাঙ্গে, এই যে আমাদের নতুন টিন, এই সুতা আমাদের খোলা ছিল, এই ঘরে কাটছিল, সে কাঠের চিহ্ন আছে, আপনারা দেখছেন কিভাবে ভাঙ্গে নেছে, সবকিছু দেখছেন। এইখান থেকে এইটুক ভাঙছে, আমাদের টিন দিয়ে বেড়া দিচ্ছে, এই টিনগুলো আমাদের কিভাবে করছে। আর এই কাটে ডয়ার ব্যাংকে টাকা নিচ্ছে, আর প্রত্যেকটা ভিডিওই আমি ম্যানেজার হিসেবে আমার যখন ফোন দেয় আমি আসার পরে জুয়েলরে দাঁড়া করে ভিডিও করে আমি বলি টিনগুলোর বাধা দেয় যে টিনগুলোও নিস নে, ওরা রড বা প্লাস টিন ওরা কিছু আগে খালি খুঁটিগুলো ভেঙে রাখছে, যে প্রত্যেকটা খুঁটির চিহ্ন আছে। ঘোরা দেখাইছিলাম, দেখানোর পরে এসিলেন স্যার বললো আমরা 3টে প্লট করে দেই, তা উনি না মানে 44, উনি আমাদের নামে 44 করে, সে 44 আমাদের অভিযুক্ত করার পরে আমরা স্যারে বলি স্যার আপনি যেটা ভালো হয় কাগজ দেখে করে দেন। স্যারের কথা সে না মানে সে রাতের অন্ধকারে রাত 1টার দিকে সে এসে এই অপকর্মগুলো করে। এইগুলো কাটছে কিটা কিটা? এগুলো চান্দমুল্লার সমস্ত লোক, আলামিন সহ ও ইমান আছে, ওই অভিযোগে লেখা আছে সবাই, নাম তো আর কি রাতে মুখস্থ করে না, তারপরেও ইমান ছিল, ফেরদৌস ছিল, আকরাম ছিল, গফফার ছিল। আচ্ছা, এই যে কাটছে বা আপনারা বলতেছেন যে এইভাবে কাটতে আপনাদের দোষ দিছে, এই কাটার কি ভিডিও আপনাদের কাছে, কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা যখন ওরা ভাঙ্গাচুরা করি, আমাদের যখন মারার হুমকি দেয়, ভিডিও করতেছিলাম তখন আমাদের মারার হুমকি দিলে আমরা 2-3 লোক, ডালিম ছিল, জুয়েল ছিল, আমি ছিলাম, 3 জন ব্যক্তি ছিল যে না ওদের লোকজন দেখে আমরা এখান থেকে সরে পড়ি। ওরা যখন টিন নিয়ে যায়, আমাদের কিছু ভিডিও আছে, আমরা প্যান বাঁচানে জীবন বাঁচানোর হুমকি আসে, আমরা এখান থেকে সরে যাই। তারপরে সকালবেলা এসে দেখি আমাদের ডয়ার ভাঙ্গা, ইডা ভাঙ্গা, সব কিছু ভাঙ্গা, আমরা আর কিছু পাই নাই। ভোর 3-4টে বন্ধুরা এখানে ছিল, অবস্থান করছিল, আমরা আর এখানে ঢুকতে পারিনি। যে ক্রয়কৃত সম্পদ জুয়েলের এখানে টোটাল যা বেড়া দিয়ে আটকানো ছিল, এই বেড়া ঘর ভাঙ্গে ওরা টোটাল ভিতরে ঢুকিয়ে রড কাটা শুরু করে। রড কাটা শুরু করলে আমি বেরোই, আমি মোটামুটি ওদেরকে হামকি দামকি দিতে গেলে আমার ছোট ভাই জুয়েল, নিরীহ প্রকৃতির ব্যবসায়ী, ও আমাকে আটকানোর চেষ্টা করে। এই স্থাপনাগুলো তৈরি করছিল কিনা? এই স্থাপনাগুলো তৈরি করছিল জুয়েল স্থাপনা তৈরি করছিল। জুয়েলের যে ঘর, মূল ফার্নিচারের যে বাণিজ্যিক ঘর, সেখানে ঢুকিয়ে আমাদের হুমকি দেওয়ার কারণে আমরা প্রাণনাশের ভয়ে আমরা বাজার থেকে বেরোয় যাই। এই সুযোগগুলো আমাদের ডয়ার ভেঙে আমাদের ক্যাশে 87,000 সহ ভাঙতে কিছু টাকা ছিল, টাকাগুলো নেয়। এছাড়া আমাদের মূল্যবান কিছু চিরাই কাঠ ছিল, এই কাঠগুলো ওরা ভ্যান ভরে ওই রাত্রে মোটামুটি লোকজন যোগ সদস্য নিয়ে যায়। যাওয়ার পরে আমরা সকালে সেই অবস্থা দেখতে পাই। এরপরে আমরা থানায় একটা মামলা করি। মামলা করার পরে ওসি সাহেব মোটামুটি এলাকার পরিবেশ পরিস্থিতির কারণে সে আমাদেরকে শান্ত থাকতে বলে। আমরা বাজার কমিটির সেক্রেটারি, তাকে ফোন দেই, সে একটা পর্যায়ে আসে, সেও ঠেকানোর চেষ্টা করে, তাকেও তারা প্রতিহত করে, পাশাপাশি মান অপমান করে। এরপরে সকালে এসে আমরা এগুলো দেখতে পাই, আমরা মামলা করি। ওসি সাহেব আমাদেরকে দুই পক্ষের শান্ত থেকে বলে যে আমরা একটা সালিশ মীমাংসা করে দিবানে,
আমরা শান্তিপ্রিয় লোক, আমরা ওই অপেক্ষায় থাকি। এর ভিতর আমাদের সম্পর্কে এই যে মিথ্যা বানোয়াট নিউজ, এই নিউজের আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এটার সঠিকভাবে সংবাদ উপস্থাপন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এ বিষয়ে বিবাদী চান্দু মোল্লার কাছে জানতে চাইলে তিনি যা বলেন। কি নাম আপনার? আমার নাম চানমিয়া শেখ। আচ্ছা চানমিয়া সাহেব, যে আমরা দেখলাম নওপাড়া বাজারের সাইডে একটা জমি নিয়ে গন্ডগোল, এই জমির কিছু রড টট কাটা, ঘর টর ভাঙ্গা, আবার আপনার যারা প্রতিপক্ষ যারা তারা বলতেছে যে এই কাজগুলো আপনারা করে তাদের উপরে মিথ্যা দায় চাপাইছেন। এ বিষয়ে আপনার বক্তব্যটা কি? আমি ওই জমি কিনছিলাম ওই লেগে 3.5 শতাংশ জমি। আমার দেশের মাথায় 30 ফিট জমি, আলার জমি দলিলে লেগে 8 শতাংশ। সে আমার 30 ফিট দেশে আমি সেইভাবে কিনে ওই সাফরা দিয়েছিলাম। সাফরা দেওয়ার পর 12টা ফিলার উঠেছিলাম পিছনে। সেই ফিলার সেদিন করে রাত্রি সেই এই ফিলার কাটার আগে আমি আর একটা অভিযোগ দিয়েছিলাম এসিলেন অফিসে। এসিলেন অফিসে অভিযোগ দিলি, এসিলেন 3 বারোগার নোটিশ করলে ওরা কিছু দেখাতে ফেললেন। এসিলেন আমার কে যে আপনি যে কাজ করেন যে ওরা এলা গিলি ফেলে আমার ফোন দেন। আমরা কাজে গেছি, বাধা দেশে ফোন দিলাম। তা প্রথম যখন ফোন দিলাম বলে যে আপনি কাজ করেন, আমি কাজ করবার জন্য আমাকে মারধর দিবার আসে, কয়েক আমি কাজ বাদ দেন। কাজ বাদ দিছে, পরে তারে যাই কী আসে আল্লাহ সে জানে। সে আসে কয়েক ওরা 3টে ফ্লোটের কথা কয়েছে, তা আপনি 3 ভাগ করে খালি আপনার সমস্যা আছে। তাই দলিল কিনছে আমি 30 ফিট, আমি ওই 3 ভাগের 1 ভাগ খাওয়ার দরকার, তা আমি নিতে হবে কথা নিয়ে আপনি যাইতে। এইটা এসিলেন চলে গেছে। এসিলেন চলে যাওয়ার পর ওরা সেই জায়গায় আমার 3টে গিরিছে। 3টে গিল্লি ভাড়া আমার ঘর ঘিরে রাখছে। ঘিরে নেওয়ার পর আমি 44 কেস করে আসে থানায় কাগজ দিয়ে দারোগা আসে। সে নিজে কইলে কি দারোগা, আচ্ছা শরীফুল দারোগা, সে কইলে কিন্তু ওনার দোকানটায় যা ফুটাইয়ে এই দোকান বেচা কিনা টাইটাকে দাও, দিল না দিলি ভাড়া। তারপরে সেইভাবেই নইছে। পরের দিন খবর হলাম রাত 11টার সময় যে ওরা ওই জায়গা আছে ঘর উঠবে। ওই যে ফাইট বাটাম আছে, ওই ফাইট বাটাম সব ওই জায়গা দিয়ে আমার ঘরের মধ্যে দাদিমারা তারা দিয়ে খুঁটিমুটি। তারপরে আমরা দেহে চলে এলাম। রাত 3টে-4টের দিকে লেগে ফোন এলো যে ওই জায়গা ওরা খুঁটি গাড়িয়ে ঘর উঠেতেছে। যে সত্যি তাই খুঁটি খারাপ হয়ে গেছে আর ওই পাইপ লাগাইতেছে। সেই সময়তে আমরা ওই খুঁটি ভেঙে দিয়েছি। রড কাটছে কারা? রড কাটতে তাই খুঁটি কাটিছে। রড আমরা যে দিই যে রড নাই, ওই খুঁটি কাটা, আমরা সেই খুঁটি কাটা ভেঙে দিয়েছি। চান্দু মোল্লা তার বক্তব্যে বললেন, প্রতিপক্ষরা তার রড কেটে জায়গা দখল করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অন্য চিত্র। বিচারের ভার দর্শকের উপর রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।